या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। सूरत में इंसान है मगर इंसान नहीं है, हैवान से बदतर है मगर हैवान नहीं है, हैवान से बदतर है मगर हैवान नहीं है। এ যুবক, আজকে আমগো বাংলার জমিনে যুবকের অভাব নাই। হাজার যুবকের চোখের পানি দ্বারা রাতের জায়নামাজ রঞ্জিত হয়, আবার হাজার হাজার যুবকের জিনার দ্বারা গুনার দ্বারা রাতটা কেটে যায়। কথা বল না, এজন্য ও যুবক ও যুবক, আবার যারা রাত ভরে গুনাহ করে এও যুবক যুবক। এজন্য আল্লাহ কয় বান্দা তোমার বাহ্যিক দৃষ্টির আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। তুমি দুনিয়ার ডেজিগনেশন যতই লাগাও, দুনিয়ার হাফেজ সাহেব, দুনিয়ার মৌলানা সাহেব, দুনিয়ার বড় অমুক দেলা অমুক দলের আমি সভাপতি সেক্রেটারি, আল্লাহ কয় এ বান্দা তুমি দুনিয়াতে ডেজিগনেশন লাগাও, তুমি আমাকে চিনো, আমি শেখ বংশের, আমি মোল্লা বংশের, আমি মন্ডল বংশের, আমি অমুক দলের সভাপতি, অমুক দলে আমার বড় নাম। আল্লাহ কয় বান্দা এগুলো আমি আল্লাহর কাছে বিন্দু পরিমাণ দাম নাই। আমার আল্লাহ কয় আমার কাছে দাম হলো একটা আমি আল্লাহর পাগল ওয়ালা অন্তরি, এটার দ্বারা বিচার হবে। এক কলিজার যুবক, এজন্য জমিনের মধ্যে কিছু কিছু মানুষ স্বর্ণাক্ষরের মতো লেখে রাখার মতো ইতিহাস গড়ে 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 আমার আপনার জীবন থেকে এই যুবকগুলো এমন কিছু কর্ম করে হারিয়ে যায় যার এন্তেকালে মানুষ কাঁদে, গাছের পাতা পর্যন্ত জোরে পড়ে, ফেরেশতারা পর্যন্ত কান্না করে। কথা কোন ঠিক কিনা? এক অক্সিজেন বাজারের মানুষ, হাজার হাজার মানুষ আপনাদের এলাকায় ঘুরতে আসে, অনেকে গুনাহ করে 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 রাতটা পার করে, আছে না নাই?
এই কতক্ষণ আছে না নাই? আমার তো ভয় লাগে আল্লাহ যদি একটু ইশারা দিয়া দেয়, এ সমুদ্রের পানি, এই বান্দাগুলো দাবি করে আমি মুসলমান, আমার সৃষ্টি সমুদ্র দেখতে আইসা যেই নাফরমানি করতেছে, এ সমুদ্রের পানি এদেরকে গ্রাস করে নাও, এদেরকে চুবাইয়া দেও। আমার তো ভয় লাগে আল্লাহ কখন জানি কক্সেস বাজার শহরটা আমার আল্লাহ পানির তলে দেবে দেয়, আমার আল্লাহ পানির তলে ঢুকাইয়া দেয়। কক্সেস বাজারের মানুষ আমার আল্লাহ শুধু দেয় না, আমার আল্লাহ হলেন সাংঘাতিক রহমান। জোরে কোন আল্লাহু আকবার। আমরা তো মানুষ নাই, বেহায়া বেলাজা এতটা পর্যন্ত আমাদের চলে গেছে। এ আল্লাহর বান্দারা, তুমিও যুবক, এ পর্দার আড়ালের আম্মা জান, আপনিও আল্লাহর বান্দি। আজ আমার বাংলাদেশ থেকে আমার কলিজার ওসমান হাদি ভাই চলে গেল, কথা বল না কেন? এমন জীবন গড়ে গেল, হাজার হাজার আলেম ওলামার চোখে পানি। আমি নিজেও কত কান্না করেছি। মাঝে মাঝে চিন্তা করি, আমি রাত জেগে জেগে এই বান্দার টকশো অনেক শুনেছি, কিন্তু কথা এতটা মনোযোগ দিয়ে কেউ শুনে নাই। উসমান হাদির মধ্যে এতটা প্রেম, এতটা দেশপ্রেম, আর এতটা দেশের মহাব্বত, আর এতটা নীতি আল্লাহর বান্দার মধ্যে ছিল। শহীদি তামান্না ছিল, আমার আল্লাহ শহীদি তামান্না কবুল করে আল্লাহর বান্দাদার শহীদি মর্যাদা দিয়া কবরে নিছেন। কথা কও ঠিক কিনা? এ যুবক, তুমিও মরবা, আমিও মরব, কিন্তু তোমার আমার মরণ কেমন হবে? আর আমার কলিজার হাদি ভাই কেমন একটা জিন্দেগি নিয়ে আল্লাহর বান্দা কবরে গেলেন। আজকে তার কবরের পাশে এমন কোনো দিন নাই যুবকের চোখের পানি পড়ে না। কথা বল না কে? যুবক, মরা তো লাগবে। ওই যে ভাই বলছিলেন যে 1000 বছর মেসি বিড়ালের মতো বাইসা লাভ কি, দুদিন বাঁচবো সিংহের মতো, ঠিক কিনা? কথা কাও ঠিক কিনা? আল্লাহ তামান্না কবুল করছেন। যুবক, নিজেকে পরিবর্তন করো, খালি ডিজিগনেশন দিও না আমি টাকাওয়ালা, আমার বাপের সম্পদ আছে, আমার বাপের এটা আছে, ওটা আছে, সেটা আছে, আমি অমুক দলের সভাপতি, আমি অমুক দলের লিডার। আল্লাহ কয় বান্দা, এগুলো আমি আল্লাহর কাছে বিন্দু পরিমাণ ভ্যালু, কথা কান ভ্যালু। আমার কথা আপনারা বুঝেন? বুঝেন আপনারা? এজন্য আল্লাহ তাআলা কয়, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আল্লাহু আকবার। আল্লাহ কয়, হে জমিনের মানুষ, আমি আল্লাহ তাআলা কারো মানুষ বানাইলাম, কারো আমি আল্লাহ পুরুষ বানাইলাম। এদিকে খেয়াল, আমি কারো পুরুষ বানাইলাম, আমি কারো নারী বানাইলাম। বলেন তো বানাইছেন কে? আরো আস্তে কোন কে? আল্লাহকে আমি কারো পুরুষ বানাইলাম, কারো মহিলা বানাইলাম। ওয়াজালনাকুম শুউবান ওয়া কাবাইলা। আল্লাহকে আমি আল্লাহ পুরুষ বানাইলাম, মহিলা বানাইলাম, বিভিন্ন বংশে বিভিন্ন গোত্রে আমি আল্লাহ বিভক্ত করলাম। করছেন কে? তুমি যে বাহাদুরি করো, তোমার বাহাদুরির কোনো ভ্যালু আছে? কথা বল, ভ্যালু আছে? তুমি কেমন মানুষ, তুমি কেমনে বাহাদুরি করো? তুমি কি বোঝো না, তোমার রূহটা যদি মানুষের মধ্যে না দিয়া একটা কুকুরের বডির মধ্যে দিত, তুমি তো কুকুর হয়ে দুনিয়ায় আসতে। কথা বল না কেন? তুমি কিসের বাহাদুরি করো? তুমি কও আমি মোল্লা বংশের, আমি মন্ডল বংশের, আমি অমুক গোত্রের, আমি তমুক গোত্রের, আমি অমুক দলের। তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, যদি সৃষ্টিই না করতো তুমি কোন দলের অন্তর্ভুক্ত হইতা? কথা কোন ঠিক কিনা? সুতরাং এই বাহাদুরি একজনই করবেন, তিনি কে? যেরকম তিনি কে? এজন্য দুনিয়াতে যারা আল্লাহর খাঁটি গোলাম, এরা কখনো নিজেকে বড় মনে করে না,
নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। ঠিক কিনা? নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। সহবতে সলেহ তুরা সলেহ কুনাদ, সহবতে তলে তুরা তলে কুনাদ। বয়ান করতে দেবে না ভাই তুমি আজকে? হ্যাঁ, তো ভাইয়ারা আমার, আল্লাহকে আমি কারো পুরুষ বানাইলাম, কারো মহিলা বানাইলাম। এদিকে খেয়াল করেন, আমি কারো পুরুষ বানাইলাম, কারো মহিলা বানাইলাম। বিভিন্ন গোত্রে আমি আল্লাহ তাআলা বিস্তার করে করে আমি আল্লাহ জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। এই যে আল্লাহ তাআলা কয় তোরে পুরুষ বানাইছি, মহিলা বানাইছি, এটার দ্বারা গর্ব করিও না। এ পুরুষের দল, তুমি পুরুষ বলে নিজেকে গর্ব করার কিছুই নাই। এ মহিলার দলেরা, এ পর্দার আম্মা জান, তোমাকে আল্লাহ মহিলা বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন, এটা নিয়েও গর্ব করার কিছু নাই। আল্লাহ কয় বান্দা, এগুলো আমি দুনিয়াতে এমনি এমনি করি নাই, লিতাআরাফু। আল্লাহ কয় এগুলো আমি একমাত্র দুনিয়ার পরিচয় পরিচিতির জন্য আমি আল্লাহ এগুলো দিলাম, কিন্তু এগুলো দুনিয়াতেই চলবে, আখিরাতে এগুলোর কোনো ভ্যালু আমি আল্লাহর কাছে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কি আমি মোল্লা বংশের আমার কোনো দাম নাই, আমি মন্ডল বংশের আমার কোনো দাম নাই, আমি আওয়ামী লীগ করি আমার কোনো কি দাম নাই, আমি বিএনপি করি আমার কি কোনো দাম নাই, আমি জামাত করি আমার কি কোনো দাম নাই, আমি চরমনাই করি আমার কি কোনো দাম নাই? আল্লাহ কয় না না, ওগুলোর কোনো ভ্যালু আমি আল্লাহর কাছে নাই। আমি আল্লাহর কাছে একটা জিনিস ভ্যালু আছে, একটা জিনিস আমি আল্লাহর কাছে বড় দামি। আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহ ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ও যুবক, তো আল্লাহর কাছে কি দাম? আল্লাহ কয় বান্দারে, আমি আল্লাহর কাছে একটা জিনিসই দাম, সেটা হলো বান্দা তোমার মধ্যে যদি আমি আল্লাহর ভয় থাকে, ওই তাকওয়াবান বান্দার মর্যাদা আমি আল্লাহর কাছে সব চাইতে বেশি। জোরে কর, জোরে কর। এ পর্দার আম্মা জানেরা, আল্লাহকে ভয় করবেন। আল্লাহর ভয় যদি আপনার মধ্যে থাকে, আল্লাহ আপনার মর্যাদা বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। এক কলিজার যুবক, আজকে একটা ভালো বান্দি আল্লাহকে ভয় করে এমন একটা বান্দি যদি আল্লাহ তাআলা তোমার স্ত্রী বানাইয়া দেয়, তুমি বড় ভাগ্যবান। সুবহানাল্লাহ। তোমার গর্বের, তোমার স্ত্রীর গর্বের সন্তান বড় দামি হয়ে যাবে। এক কলিজার যুবক, অর্ধজাহানের খলিফা। দেখেন আল্লাহকে কেন ভয় করবেন? বলে আল্লাহকে ভয় করার সব চাইতে বড় কারণ, যে আল্লাহকে ভয় করবে তাকে গুনাহের থেকে বাঁচানোর জিম্মাদারি আমার আল্লাহ নিয়ে নেয়। এ যুবক, আজকে তুমি যে অন্যায় করো, ফিরতে পারো না, তাবলীগ করার মহব্বত, তাবলীগ করার বয়ানে তুমি গুনাহ থেকে ফিরতে পারো না, বক্তার বক্তৃতায় তুমি গুনার থেকে ফিরতে পারো না, এই মসজিদের খতিবের বক্তৃতায় তুমি গুনার থেকে ফিরতে পারো না। অনেক যুবক আমগো কাছে বয়ান করে কয়, আমগো কাছে ফোন দিয়া কয়, হুজুর গুনাহের থেকে বাঁচবো কেমনে, গুনাহের থেকে ফিরবো কেমনে? আমি বলি ভাই, শুধুমাত্র একজন বক্তার বক্তৃতায় আপনি গুনার থেকে ফিরতে পারবেন না। ওই সময় পারবেন যখন আপনি আমার আল্লাহকে ভয় করার মতো করতে পারবে, এমনি ফিরতে পারবে। খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের খলিফা, রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেছে। আমগো জামানার মতো, আমগো নেতার মতো না যে নির্বাচনের আগে সারা রাত জাগে, নির্বাচনে জয়ী হওয়ার পরে নেতার আর পাওয়া যায় না, আর পাওয়া যায় না, হাতরাও পাওয়া যায় না। পাওয়া যায়
তাহলে আমরা কি বুঝলাম? মানুষকে ধোঁকা দিয়ে নির্বাচনে জয়ী হওয়ার জন্য যা করছে সব ধোঁকা। কথা বলেন না কেন? নির্বাচনে আগে যত প্রবণ দেখাইছে, মাইকে যত কথা বলছে, বলে কথা ভালো মতলব, কথা কয় না, কথা ভালো মতলব, টাকা কামানোর জন্য, দুনিয়াতে বড় হওয়ার জন্য এগুলো করছে। আসল নেতা তো সে যে সুখে দুঃখে নির্বাচনের আগেও জনগণের পাশে, নির্বাচনের পরেও জনগণের পাশে থাকবে, সেই হলো প্রকৃত নেতা। কথা কও ঠিক কিনা? এগুলো কইলেই কয় হুজুর আপনি রাজনীতি বয়ান করেন। ওমরের এই ইতিহাসগুলো আমাদের জানা দরকার আছে না? এক কথাখান আছে না? আমার নবী কি কইছে? আমার নবী কইছে মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী কয় আমাকে আর আমার সাহাবাদেরকে তোমরা মেনে নাও। যদি খাঁটি পথ জান্নাতের দেখতে চাও, দুটো জিনিস তোমরা মানো, আমি এবং আমার সাহাবাদের ইত্তেবা করো। সুবহানাল্লাহ। তো ওমর জীবন করছেন জমিনে, রাজনীতি করছেন, খেলাফতের আসনে আসন্নিত ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পুরা বাংলাদেশ নামিয়া পুরা পৃথিবীর অর্ধেক চালাইছেন। সুবহানাল্লাহ। তো তার ভিতরে নবীর আদর্শ নাই? এ কথা নাই? আল্লাহর বান্দারা, খলিজার যুবক, খলিফাতুল মুসলিমিন রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেছেন, এক বাড়িতে যাইয়া আওয়াজ শুনে মা আর মেয়ের গল্প। এ পর্দার আড়ালের আম্মা যান, আপনিও মা, আবার এই মহিলাও মা। মা ডাক দেয়া কয় সন্তান, মেয়েরে ডাক দেয়া কয় আগামীকাল দুধ বাজারে বিক্রি করা লাগবে, পরিমাণ কম হয়েছে, একটু দুধের মধ্যে পানি ভাজাইয়া দাও। পানি ভাজাইয়া দিলে দুধের পরিমাণ বাড়ে না কমে? এক কতক্ষণ না খেয়ে বাড়ে না? পানির দাম আর দুধের দাম কি এক? কথা কয় না এক? দুধের মধ্যে পানি দিয়া ভেজাল মিশাইয়া দাও, দুধের পরিমাণ বেড়ে যাবে, বাজারে বিক্রি করলে বেশি টাকা পাওয়া যাবে। গভীর রাতে মা আর মেয়ে দুজন গল্প করে। ওমর কানটা লাগাইয়া শুনে দেখি মা আর মেয়ে কি শেষ পর্যন্ত করি। মা বলতেছে দুধের মধ্যে পানি ভাজাইয়া দাও। মেয়ে ডাক দেয়া কয় মা, আমগো জাহানের খলিফা বড় করা, এই কাজ করা যাবে না। আর আমগো জাহানের খলিফারা দুর্নীতি যত করবা তোমার পোস্ট বাড়াইয়া দেবে। কথা কয় না কামিয়া? যে যত দুর্নীতি করবে তার তত পুরস্কার। আয় হায় হায়, আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। বাঙালি আর কতবার ভুল করবা, আর ভুল করিও না। ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন কানটা লাগাইয়া শুনতেছেন। ওই মেয়েটা কয় মা, আমগো জাহানের খলিফা বড় কড়া, যদি জানতে পারে রে মা আমাদের শাস্তির আওতায় নিয়ে যাবে, আমাদের জেল জরিমানা হয়ে যাবে। ও মা, এই কাজ করা যাবে না। খলিফা কিন্তু ঘরের পিছনে কান লাগাইয়া শুনে, জোরে কন্যা আল্লাহু আকবার। এবার মেয়েটা কেমন? মা ডাক দেয়া কয় রে মেয়ে, এত রাত্রে খলিফা কোথায়? খলিফা নাই, দেখবে না, তুমি একটু গোপনে গোপনে পানির মধ্যে, দুধের মধ্যে পানি বাজাইয়া দাও। এবার মেয়েটা ডাক দেয়া কয় রে মা, গভীর রাতে পানি বাজাইয়া দেয়া হয়তো ওমরের চোখ থেকে মা বেঁচে গেলাম, কিন্তু মা বলো ওমরেরও একজন মালিক আছে। ফাআইনাল্লাহ, ও মা একটু জবাব দাও, আমার আল্লাহর কুদরতি চোখ থেকে কেমনে আমরা বাঁচবো? হাসরের ময়দানে আমার মাওলা যদি ডাক দিয়া বলে, গভীর রাত্রে একা একা দুধের মধ্যে পানি ভাজাইয়া দিলি, মানুষের চোখ তো ফাঁকি দিলি, বল আমি আল্লাহর কুদরতি চোখ কি ফাঁকি দিতে পারছি? কতক্ষণ না গে আমরা কোনো কাজ করলে কি আল্লাহর নজর থেকে বাহিরে করতে পারি? কতক্ষণ পারি? এক কলিজার যুবক, জ্ঞানী যারা যেমন
স্বর্ণকার সোনা ভালো চেনে। ওমর তো আল্লাহর তাকওয়াবান বান্দা। ওমর চিনে ফেলছে এই মেয়ে যেন সেন মেয়ে না, এই মেয়ে আমার আল্লাহর ভয় করনেওয়ালি একজন আল্লাহর খাঁটি বান্দি। জোরে কান আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনে ফেলছেন এই মেয়েটা আমার আল্লাহকে ভয় করে, এটা তো শোনার মতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দু পরিমাণ ভুল করে নাই। ওমর নিজে বাড়িতে যাইয়া নিজের ছেলের সাথে ওমর ইবনে ওমরের সাথে আব্দুল্লাহর সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলের সাথে এই মেয়েটাকে বিবাহ বন্ধনে দিয়া নিজের পুত্র বধূ বানাইয়া নিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। যেমন মা তেমন সন্তান রে বাবা। এই মায়ের গর্ভ থেকে আমার আল্লাহ তাআলা ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, যার কথা কিতাব পড়ে দেখবেন, যাকে বলা হয় উমরে সানি, যার খেলাফত কালে এতটা ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন রে বাবা। এই ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, যার জামানা এতটা কঠিন, কোনো দুর্নীতি হবে না, এমনকি তার খেলাফত শুধু মানুষের মধ্যে চলে না রে বাবা। কিতাব খুলে দেখো, ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি তার জামানায় ওই জঙ্গলার ভিতরে বাঘ আর হরিণ, সিংহ আর হরিণ একই ঘাটে পানি খায়। সিংহ কখনো হিংস্র নজরে হরিণের দিকে তাকানোর সাহস পায় না, কারণ জামানা ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহির। জোরে কান আল্লাহু আকবার। কেমন ভাবে এরা দেশ পরিচালনা করেছেন। তাকওয়া থাকলে আল্লাহর কাছে মর্যাদা বেড়ে যায়। এক কলিজার যুবক, এই কোরআনের আয়াত আমার আল্লাহ তাআলা এমনি এমনি নাজিল করে নাই। আমার নবী যেদিন ফাতেহে মক্কা বিজয় করলেন, আমার পয়গম্বর নবী আমার প্রায় 10 বছরের অধিক আমার পয়গম্বর বাইতুল্লাহর সামনে নিয়ে নামাজ আদায় করতে পারে না। আমার নবী মক্কায় ঢুকলেন, 10,000 সাহাবীদের বহর নিয়া আমার নবী মক্কার মধ্যে ঢুকলেন। নবীর আগমনে সবাই ভীত হয়ে গেলেন, বলে আজকে আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদের হাত থেকে আমগো রেহাই নাই। আমার নবী কয় তোমাদেরকে মারতে আসি নাই। আমার নবীর আদর্শ আর ব্যবহার দেখে আরো নতুন 4,000 মুসলমান হলো। জোরে কন্যা আল্লাহু আকবার। এই 10,000 আর 4,000 মোট 14,000 মুসলমান। নবীর দিলের বড় তামান্না, নবী বাইতুল্লাহর সামনে নিয়ে নামাজ আদায় করতে পারে না। আমার নবী কয় সাহাবায়ে কেরাম, বাইতুল্লাহর সামনে নিয়ে নামাজ আদায় করব। আজকে আমার খুশির দিন। এই মক্কার মধ্যে একদিন বেঈমানের আমারে থাকতে দেয় নাই, আমারে মারার জন্য পরিকল্পনা করে। আমি যখন ঘর থেকে বাইর হয়েছিলাম, এরা জন্মভূমির মহাব্বত আমার নবীর ভিতরে কেমন ছিল। আমি আজ থেকে 2-3 বছর আগে বাবা উমরা করতে গেলাম। আমার মুআল্লিম সাহেব আমারে রাস্তা দিয়ে হাঁটাইতেছে আর বলতেছে, এ মুফতি সাহেব হুজুর, এই যে রাস্তা দিয়ে হাঁটতেছেন চিনেননি রাস্তাটা কোন রাস্তা? আমি বললাম না, এটা কোন রাস্তা বলেন। এবার আমার মুআল্লিম বলতেছে, হুজুর এটা হলো সেই হিজরতের রাস্তা। এই রাস্তা দিয়াই আমার নবী আবু বকরকে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেছিলেন। বাবারে যাহামাত্র কথাটা আমাকে শুনাইলো, আমার চোখে পানি চলে আসলো। আমি কদম ফেলতেছিলাম আর চিন্তা করতেছিলাম, আমার নবী এই রাস্তা দিয়েই তো হাঁটছিল, না জানি আমার নবীর কদম কোন কোন জায়গায় পড়ছে। আমার ভিতরে একটা মহাব্বত তৈরি হয়ে গেল। ও কলিজার যুবক, আমার নবী বাইতুল্লাহর দিকে থেকে যায়। আমার নবী বারবার বাইতুল্লাহর দিকে তাকায়া 2 চোখের পানি অজরে ফেলাইয়া দেয়, কারণ বাইতুল্লাহর মহাব্বত আমার নবীর সিনা জুড়ে। আমার নবী বাইতুল্লাহর দিকে বারবার তাকায়, চোখের পানি ফেলে আর কান্না করে, আর ডাক্তার বলে, রে বাইতুল্লাহ, তোর মহাব্বত আমার কলিজা ভরা। আমি তো তোরে চাইতে চাই না, কিন্তু মক্কার বেঈমানদের কারণে আমি থাকতে পারলাম না।
কয় দোস্ত ধৈর্য ধারণ করেন, এই বাইতুল্লাহর টোটাল ক্ষমতা একদিন আমি আল্লাহ আপনার পায়ের গড়ে এনে দিব। জোরে কার আল্লাহু আকবার। আমার নবীকে আজকে আমি মহা খুশি, আজকে বাইতুল্লাহ বিজয় হয়ে গেল। এই আজকে সব 360টা মূর্তি দিয়া বাইতুল্লাহ সাজানো, সব মূর্তিগুলো ভেঙ্গে খান খান করে দাও। আমার নবী একটা লাঠি নিলেন, সাহাবাদের কাছে লাঠি দিলেন। নবী আমার সব কিছু মেরে ভাঙ্গিয়া জমজমের পানি দিয়া পুরা বাইতুল্লাহ পরিষ্কার করলেন। জোহরের আজানের সময় হয়ে গেল। আমার নবী কয়ে সাহাবায়ে কেরাম, আজকে এই বাইতুল্লাহ বিজয় হয়েছে, আমি নবী বড় খুশি। আজকে এখানে আজান হবে বিজয়ের আজান, জোহরের আজান হবে বিজয়ের আজানের মাধ্যমে। আর জোহরের নামাজ আমি নবীর নামাজ আদায় করব বাইতুল্লাহর সামনে নিয়া। আজকে কে হবে মুয়াজ্জিন? নবী আমার সাহাবাদের কি বসাইয়া নবী আমার পরামর্শ দেয়। একদল সাহাবী কয়, নবী আমার ও পয়গম্বর, আজকের এই কঠিন এত সুন্দর একটা কাম বিজয়ের আজান অন্য কোন সাহাবী পাবে না নবী আমার। ও নবী আমাদের আরজ আপনার 1 নম্বরের সাহাবী আবু বকর কই? আবু বকরকে দিয়ে আজকের বিজয়ের আজানটা দেওয়ান। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী চুপ করে বসে আছেন, খুব মনোযোগ হবে বাবা। কেউ না কোনো সাহাবী কয়, নবী আজকের বিজয়ের আজান আবু বকর না, বিজয়ের আজান উমরকে দিয়ে দেওয়ান। কারণ উমর এমন সাহাবী। আমার নবী কয়, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আমার পরে আমার নবী কয়, যদি কোন নবী আল্লাহ জমিনের মধ্যে পাঠাইতেন, এই নবী হইতেন আমার আদরের উমর। নবী আমার কোনো কথা কয় না। আর একদল সাহাবী কয়, নবী আজকের বিজয়ের আজান উসমানকে দিয়া দেওয়ান। কারণ উসমান তো দামি সাহাবী, যার বেলায় আমার নবী কয়, লিকুল্লি নবিয়্যুন রফিকুন ফিল জান্নাহ ওয়া রফিকি ফিহা উসমান ইবনে আফফান। আমার নবী কয়, সব নবীর জন্য জান্নাতে এক একজন করে সাথী থাকবে, আর আমি নবীর জন্য একজন সাথী থাকবে। এই সাথী আর কেউ না, আমার আদরের উসমান। সুবহানাল্লাহ। আস্তে কেন, জোরে কোন। এক কলিজার যুবক আর একদল সাহাবী কয়, নবী আজকে এই বিজয়ের আজান আবু বকর না, ওমর না, উসমান না, আলীরে দিয়ে দেওয়ান। আলীও তো কম মর্যাদাবান সাহাবী না। আমার নবী কয়, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবুহা। আমি হলাম মদিনার ইলমের রাজ্য, আর এই ইলমের দরজা হইলেন আমার আদরের আলী। সুবহানাল্লাহ। আমার নবী কোনো কথা কয় না, কারো মতে আমার নবী সায় দেয় না। আমার নবী অল্প কিছুক্ষণ পরে ডাক দেয়া কয়, ও সাহাবায়ে কেরাম, তোমরা তো বিভিন্ন লোকের মত দিলা, এবার আমি একটা মত দেই। আমি আবু বকরকে দিয়ে আজকের বিজয়ের আজান দেওয়াবো না, ওমরকে দিয়ে দেওয়াবো না, উসমানকে দিয়ে দেওয়াবো না, আলীরে দিয়ে দেওয়াবো না। আবার নবী কয়, আমার বেলাল কই? কই আমার সেই বেলাল? বেলাল তো দূরে বসিয়া বসিয়া চোখের পানি ছাড়তেছে, আর মাওলার দরবারে চোখের পানি ফেলতেছে রে যুবক। বেলাল কান্দে আর কয়, হায় রে, আমার চেহারা নাই, আমার কণ্ঠে সুর নাই, কেউ আমার কথা কয় না, কিন্তু দিল তো বলে আমি আজকে এই বিজয়ের আজানটা আমি বেলাল দেই। বেলাল বলতে পারে না, কারণ যুবক রে, বেলালের চেহারা নাই, বেলালের কণ্ঠে সুর নাই, বেলাল দেখতে ভালো দেখা যায় না। আমার নবী তার জবান দিয়া কয়, আজকে আমার বেলাল কোথায়? আসো। আমার নবী ডাক দিয়া কয়, আজকের বিজয়ের আজান আবু বকর দিবে না, আজকের বিজয়ের আজান উমর দিবে না, আজকের বিজয়ের আজান উসমান দিবে না, আলী দিবে না। এ বেলাল কই, আসো, বাইতুল্লাহর ছাদের উপরে উঠো, আর বিজয়ের আজান তুমি বেলালের জবান দিয়া দাও। বেলালকে দিয়ে আজান দেওয়া হলো। নবী সাহাবাদের নিয়ে ভাষণ দিচ্ছেন, কথা বলতেছেন। আল্লাহ তাআলা একটু পরীক্ষা করার জন্য ফেরেশতাদেরকে মানুষের বেশে সাংবাদিক বানাইয়া ওই মানুষের মধ্যে ছেড়ে দিল, যাও
নবী যে বেলালকে দিয়ে আজান দেওয়ালো, মানুষের একটু অ্যাটেনশন জেনে আসো, মানুষের একটু সাক্ষাৎকার জেনে আসো, মানুষ কি বলে। ওই যে নতুন 4000 মুসলমান হয়েছে, এদের কাছে বেলাল যে আজান দিয়েছে তাদের কাছে ভালো লাগে না। ভাইরা আমার, ফেরেশতারা যায় সাক্ষাৎকারের জন্য মানুষের সুরাত নিয়া, যাইয়া কয় ভাই নবী যে এই কাজটা করলো, বেলালের দিয়ে নবী আজান দেওয়ালো, এই কাজটা কি নবী ঠিক করছে? নতুন যারা মুসলমান এরা তো ভালো বোঝে না, বেলালকে এরা চিনে না। কয় না না, নবীর মতো কাজটা ভালো করে নাই। বড় বড় কণ্ঠওয়ালা, চেহারাওয়ালা, সুরওয়ালা মুয়াজ্জিন ছিল। নবী এত সুন্দর মুয়াজ্জিন থাকতে কেন এই কালো বেলাল রে দিয়া, যেটারে দেখতে ভালো দেখা যায় না, কণ্ঠে সুর নাই, এই কালো বেলাল রে দিয়া নবী কেন আজান দিওয়ালো? বিষয়টা ভালো লাগে নাই। ফেরেশতারা মানুষের বেশে সাক্ষাৎকার নিয়ে মুহূর্তের মধ্যে আল্লাহর কাছে চলে গেল। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, জিবরাইল, আমার নবী বেলালকে দিয়ে আজান দোয়াইছে, বেলালের অবস্থা তো ওরা জানে না, তাড়াতাড়ি জলদি করে আয়াত নিয়ে যা, আমার নবীর কানে কানে আয়াতটা শোনাইয়া দে। ওরা চেহারার কোনো দাম নাই, কণ্ঠের কোনো দাম নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দোস্ত, আপনি কে বেলাল যদি আজান দোয়ালেন, এটা আপনার সাহাবীদের মধ্যে অনেকে পছন্দ করে নাই। ও পয়গম্বর, এই আয়াতটা আমি আমার বেলালের জন্য নাজিল করলাম। চেহারা দিয়ে কোনো কাম হবে না, ওরে কণ্ঠ দিয়ে কোনো কাম হবে না। আমার আল্লাহ কয়, যার মধ্যে আমি মাওলার মোহাব্বত ভরা, যার মধ্যে আমি আল্লাহর ভয় ভরা, ওই বান্দার মর্যাদা আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি। আমার নবীর আল্লাহ জানায় দিলেন। এবার আমার নবী কয়, এ সাহাবীরা কারা তোমরা বেলালকে নিয়ে সমালোচনা করছো? তোমরা কি বেলালকে চিনো? আমার বেলালের অবস্থা কি তোমরা জানো? এ সাহাবীরা, অনেকে মুসলমান হইছো, বিন্দু পরিমাণ টের পাও, কিন্তু আমার বেলাল কেমন? আল্লাহকে আল্লাহ মানার কারণে, নবীরে নবী মানার কারণে বেলাল তো ছিল একটা গোলাম, যার মুনিব ছিল, মুনিবা ছিল উমাইয়া। এই উমাইয়া বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করছে রে যুবক। বেলাল রে ডাক দিয়া কয়, উমাইয়া এ বেলাল, তোমার রব কে? বেলাল ডাক দিয়া কয়, রব্বি আল্লাহ, আমার রব হলো আমার আল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার রব আমার মালিক, শুধু আমার রব না, আমার রব তোমারও রব একজন কে? এ যুবক, কুরআন কয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন। যারা জমিনের মধ্যে বলবে রব আমার আল্লাহ, হে রব কে? এ যুবক, যারা আমার তোমার রব কে? আরো জোরে বলেন রব কে? আরো বলেন রব কে? আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি, প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু। ঠিক কি না? আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি, প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কে মেহেরবান? আরো জোরে কোন কে? খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, জব্বার তুমি। আল্লাহু আকবার বলেন। খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, জব্বার তুমি,
পাপে ভরা এই জীবনে, নেই তো গতি তুমি বিনে, পাপে ভরা এই জীবনে, নেই তো গতি তুমি বিনে, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অশেষ নিয়ামত দিয়েছ ঢেলে, পরম বন্ধুর ছায়া তলে। চিল্লা কর আল্লাহু আকবার। অশেষ নিয়ামত দিয়েছ ঢেলে, পরম বন্ধুর ছায়া তলে। প্রশংসা শুধু তোমারই। কার প্রশংসা? জোরে বলেন কার? প্রশংসা শুধু তোমারই, তাই তো সদা তোমায় সরি। প্রশংসা শুধু তোমারই, তাই তো সদা তোমায় সরি। আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান।